জন্ম হচ্ছে শ্রেষ্ঠ জন্ম। আরো অনেক অনেক জন্ম আছে, যে জন্মগুলোতে সব কিছু করা যায় কিন্তু একটা জিনিস করা যায় না। এই দেখুন পাখি, পাখি উড়ে উড়ে কত দেশ বিদেশে যাচ্ছে, যাচ্ছে না? পাখিতে দেখবেন বাসা বাঁধে, মানে ঘর তৈরি করে। মানুষও ঘর বানাচ্ছে, পাখিও বানাচ্ছে। তাহলে পাখির সঙ্গে মানুষের পার্থক্যটা কোথায়? ওইখানেই পার্থক্য। বলছে দুর্লভ মানব জন্ম পেয়েছো, এই বদনে তুমি হরিনাম করতে পারবে, কিন্তু তারা হরিনাম করতে পারে না। এই যে নয়ন যুগল, তুমি ইচ্ছা করলে দুপোটা নয়ন বাড়ি বরিশন করে আমার গৌর চরণে বসে বসে কাঁদতে পারবে, হে গৌর তোমার হলাম বলে কাঁদতে পারবে, কিন্তু তারা পারে না। যেমন তারা ভগবানের সেবা করতে পারে না, পশু পাখি। তাই তাদের সঙ্গে মানুষের এটাই পার্থক্য। মাগো, সারা দিনের শেষে গৃহকর্ম তো আমাদের সবাইকারই আছে, তাই না? প্রত্যেকেরই আছে। সারাদিন গৃহের কর্ম করি, গৃহের কর্ম করে একটা সময়, সন্ধ্যা হোক সকাল হোক, একটা সময় ভগবানের কাছে বসে, বেশি কিছু না, মনের দুঃখ, মনের কষ্ট, মনের জ্বালা, মনের যন্ত্রণা যা আছে একবার ভগবানের কাছে বলবেন। দেখবেন আমাদের কোনো দুঃখ জ্বালা হলে আমাদের একটা অভ্যাস খুব খারাপ। প্রত্যেকেই আমরা কি করি জানো, আগে যেখানে বললে ক্ষতি হবে সেইখানেই বলে ফেলি, বন্ধু বান্ধবীদের কাছে বলে ফেলি, জানি সেই ব্যাপার। কিন্তু তারা একদিন কি করে, সুযোগটা কাজে লাগায়। তাই কোনো কথা কারোর কাছে না বলে মনে যত দুঃখ, যত যন্ত্রণা, যত জ্বালা, দুঃখটা নয়নবাড়ি পরিশ্রম করে কেঁদে কেঁদে ভগবানের কাছে জানাবেন। দেখবেন গোবিন্দের রাস্তা পরিষ্কার। কেমন? আর আমরা কি করি, যাদের জন্য কাঁদার দরকার তাদের জন্য কাঁদি, যার জন্য কাঁদা দরকার তার জন্য কাঁদি না, সংসারের জন্য কাঁদি। কাঁদি না মা? সবাই কাঁদি। কখন কাঁদি? যখন কষ্ট পাই তখন কাঁদি, যখন দুঃখ পাই, ছেলে যখন কটু কথা বলে, মনে মনে হয় আহা, ছেলেটা আমাকে এত বড় কথা বললো, সঙ্গে সঙ্গে চোখে জল চলে এলো। স্বামী যখন কথা শোনায়, বড় বড় কথা শোনায়, যদি কোনো খারাপ কথা শোনায়, অমনি চোখে জল চলে আসে। আমাকে এত বড় কথা শোনালো, সংসারের জন্য এত করি, চোখে জল চলে আসে। কিন্তু এগুলো হচ্ছে মায়ার কান্না, এগুলোর নাম হচ্ছে মায়ার কান্না। বলছি মায়ার কান্না কেবল না, যদি কাঁদতে চাও, যদি কাঁদতে তোমার ইচ্ছা করে, তা তুমি ভগবানের জন্য কাঁদো। কারণ মায়ার কান্না যত কাঁদবে, দুঃখ তোমার তত বাড়বে। হরি বল, হরি বল, হরি বল। তাই মায়ার কান্না না কেঁদে যদি পারো ভগবানের জন্য কাঁদো। কার লাগি তুই কাঁদিস রে মন, মহাজন বলছি, কার লাগি তুই কাঁদিস রে মন, ওরে মন কেউ তো কারো নয়, কার লাগি তুই কাঁদিস ওরে দু চার দিনের দেখাশোনা আমাদের পথে পরিচয়, কারে লাগি তুই কাঁদিস রে মন, কেউ তো কারো নয়, কারে লাগি তুই কাঁদিস রে মন। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়, ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয় রে মন,
যার দিনের দেখা শোনা পথের পরিচয় রে মন, চারিদিনের দেখা শোনা শুধু পথের পরিচয়। ওরে কার লাগিতে কাঁদিস রে? ওরে মন কেউ তো কারো নয়, কার লাগিতে কাঁদিস রে? কেউ তো কারো নয়, কার লাগে তুই কাঁদিস। ওমা, এই দেহটা ছেড়ে যখন প্রাণটা চলে যাবে না, কেউ তোমার দিকে আর ফিরে তাকাবে না, কোনো সম্পর্কই থাকবে না, কারোর সঙ্গে কারোর সম্পর্কই থাকবে না। আজকে এত সম্পর্ক, মহাপ্রভু একদিন প্রমাণ দিয়েছিলেন। ওই শ্রীবাসের একটি সন্তান ছিল যার নাম কৃষ্ণদাস। ওমা, মহাপ্রভু কীর্তন করতো শুধু শ্রীবাস আঙিনার, আরো ভক্ত ছিল, কিন্তু সবসময় কীর্তন করতো কোথায়? শ্রীবাসের আঙিনায়। তার কারণ হচ্ছে কি, কীর্তনটা কিন্তু যেখানে সেখানে করা যায় না। কীর্তনের একটা পরিবেশ লাগে, কীর্তনের একটা জায়গা লাগে। শ্রীযুক্ত বাস, শ্রী মানে সুন্দর, আর বাস মানে বাসস্থান। শ্রীবাসের এই যে বাসস্থানটা ছিল ভালো, কেমন সুন্দর ছিল। আমার মহাপ্রভু শ্রীবাসের আঙিনায় প্রতিদিন কীর্তন করত। তা একদিন শ্রীবাসের ছোট্ট ছেলে যার নাম হচ্ছে কৃষ্ণদাস হঠাৎ করে মারা গেছে। মায়ের একটু মন দিয়ে শুনুন, যখন মারা গেছে মা তো কি করেছে, সন্তানকে হারিয়ে চিৎকার করে কাঁদছে, কৃষ্ণদাস, কৃষ্ণদাস, কথা বল বাবা, কথা বল। যখন কাঁদছে, শ্রীবাস কীর্তন করতে করতে হঠাৎ ওই কান্নার ধ্বনিটা শুনতে পেয়েছে। কান্নার ধ্বনি শুনতে পেয়ে ছুটে এসেছে ঘরে। ঘরে এসে বলছে, শ্রীবাসের স্ত্রীর নাম হচ্ছে মালিনী, ও মালিনী, মালিনী, তুমি কি জানো না যে মহাপ্রভু কীর্তন করছে আমার ঘরে? হ্যাঁ, তুমি যে কাঁদছো, মহাপ্রভুর কীর্তনে যে বাধা সৃষ্টি হবে, তুমি কাঁদছো কেন? যখনই বলেছে মৃত ছেলেটা কোলে আছে, বলছে, স্বামী কি বলছো তুমি? একবার তাকিয়ে দেখো, একবার তাকিয়ে দেখো, আমার কোলে আমাদের সন্তান কৃষ্ণদাস মারা গেছে। কৃষ্ণদাস নাই, কৃষ্ণদাস মারা গেছে, দেখো স্বামী। যে এই কথা বলেছে, শ্রীবাস বলছে কৃষ্ণদাস মারা গেছে। ও, তাহলে সন্তান যদি মারা যায়, লক্ষ্য করো, শ্রীবাস বলছে সন্তান যদি মারা যায়, তাহলে তুমি তো মা, তুমি তো কাঁদবে, আমি বাবা, আমিও কাঁদবো। কিন্তু কিন্তু মালিনী, তুমি তুমি এক কাজ করো, তোমাকে আমি কাঁদতে বারণ করবো না, কারণ সন্তান হারাবার যে কত কষ্ট, যে মাতা পিতা সন্তানকে হারিয়েছে একমাত্র সেই মাতা পিতাই জানবে, তাছাড়া সবাই বুঝতে পারবে না এর যে কতটা কষ্ট, কতটা জ্বালা। তা তুমি তো মা, কাঁদো, তুমি কাঁদো, কিন্তু মালিনী এক কাজ করো, তুমি মুখে কাপড় দিয়ে কাঁদো, মুখের মধ্যে কাপড় দিয়ে কাঁদো, কারণ তোমার কান্নার ধ্বনি মহাপ্রভু যখন শুনতে পাবে, কীর্তন বন্ধ হয়ে যাবে। এই বলে শ্রীবাস এসে মহাপ্রভুর কাছে এসে দাঁড়িয়েছে। গৌর হরি বলছে, শ্রীবাস, আজকে তোমার ঘরে কি কিছু হয়েছে? অন্তর্যামী তো, তোমার ঘরে কি কিছু হয়েছে? বলে,
কি হবে প্রভু? না বলছে কি তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? অমঙ্গল? হঠাৎ এই কথা বলছে প্রভু? না না, কেন জানি না আজকে যেন কীর্তনে কোনো আনন্দ পাচ্ছি না। কীর্তন করছি কিন্তু কীর্তনের মধ্যে কোনো আনন্দ পাচ্ছি না, কোনো প্রেম আসছে না। তাই বলছি তো তোমার কি ঘরে কোনো অমঙ্গল হয়েছে? শিবাস বলছে দয়াময়, মঙ্গলময় হরি যার ঘরে বিরাজ করে তার কোনোদিন অমঙ্গল হতে পারে? তুমি বলো না দয়াময়, আমার ঘরে কিচ্ছু হয়নি, আমার ঘরে কোনো কিছু হয়নি। তুমি কীর্তন করো, কীর্তন করো। কিন্তু মা গো, একজন পিতা যে সহ্য করতে পারে, মা কিন্তু সেটা করতে পারে না। মহাপ্রভু কীর্তন করছি, মালিনী থাকতে পারলো না মরা ছেলেটাকে নিয়ে। ছেলেটাকে নিয়ে ছুটতে ছুটতে এলেন গৌর হরির কাছে। গৌর হরি, গৌর হরি, গৌর হরি। গৌর হরি, দাও 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 গৌর হরি, আমার সন্তানকে ফিরিয়ে দাও, সন্তানকে ফিরিয়ে দাও। হ্যাঁ, আজকে তুমি থাকতে আমার সন্তান যদি মারা যায়, সবাই কি বলবে? বলবে যে গৌর সুন্দর, যে গৌর হরি শ্রীবাসের আঙিনায় কীর্তন করে প্রতিদিন, তার এত বড় অমঙ্গল হয় কি করে? তোমার নামে কলঙ্ক হবে। তাই এই যে আঁচল পেতে দিয়েছে, দাও আমার সন্তানকে ফিরিয়ে দাও গৌর হরি, আমার সন্তানকে ফিরিয়ে, আমার সন্তানকে ফিরিয়ে দাও। গৌর হরি শ্রীবাসকে ডেকে বলছে, শ্রীবাস, ও শ্রীবাস, ধন্য ধন্য তুমি শ্রীবাস। আমি যে তোমাকে বারবার জিজ্ঞাসা করলাম তোমার ঘরে কোনো অমঙ্গল হয়েছে, তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? আমি যে তোমাকে জিজ্ঞাসা করলাম, তুমি কেন বললে না আমাকে? তোমার এত বড় বিপদ, হ্যাঁ, এই দুঃসময়ে তুমি আমাকে বললে না কেন? শিবাজ বলছে, দয়াময়, কে বললো আমার দুর্দিন? কে বলেছে তোমাকে আমার দুর্দিন? তবে শোনো হে দয়াময়, মেঘাচ্ছন্ন দিন কভু নহে দুর্দিন। যেদিন তুমি আমার ঘরে হরিনাম করবে না, সেই দিন হবে আমার জীবনের বড় দুর্দিন। বলছে, ধন্য ধন্য শিবাস, তোমার মতো ভক্ত। আহা, ছুটে এলেন কৃষ্ণদাসের কাছে। কৃষ্ণদাসকে দেখে বলছে, কৃষ্ণদাস, ও কৃষ্ণদাস, একবার ওঠো। আর যেই বলেছে ছেলেটা উঠে বসেছে। ও মায়েরা, বুঝতে পারছো, মরা ছেলেটা, মরা ছেলে উঠে বসেছে। তা যখন উঠে বসেছে বলছে, কৃষ্ণদাস। কৃষ্ণদাস উঠে করজোরে বলছে, গৌর হরি কোনো আজ্ঞা আছে? বলে, কৃষ্ণদাস
তুমি একবার তোমার মায়ের সঙ্গে কথা বলো, তুমি একবার তোমার বাবার সঙ্গে কথা বলো, তোমার আত্মীয় স্বজন সবাই তোমার জন্য কাঁদছে, তুমি একবার তাদের সঙ্গে কথা বলো। কৃষ্ণদাস বলছে, আমার মা কে? আমার মা কে? আমার মা দয়াময় কে? কে আমার বাবা? আমি তো কাউকে চিনতে পারছি না। বলে, সে কি, এই এত তাড়াতাড়ি ভুলে গেলে? হ্যাঁ, বলে, গৌর হরি, আমার তো অনেক মা বাবা আছে, আমি যতবার জন্ম নিয়েছি আমার ততবারই মা আছে, ততবারই বাবা আছে, তাহলে এরা কোন মা বাবা? এটাই বুঝতে পারছি না। তখন শ্রীবাস বলছে, ও মালিনী, যে ছেলের জন্য তুমি এত কাঁদছিলে একবার ভালো করে চেয়ে দেখো তোমার ছেলে কি বলছে। আজকে চিনতে পারছে না? ও মালিনী, তোমাকে আজকে একটা কথা বলছি, শোনো। যদি কাঁদতে হয় তবে সন্তানের জন্য না, আজ থেকে যদি কাঁদতে হয়, বলি কৃষ্ণ বলে কাঁদো মালিনী, কৃষ্ণ বলে ওগো কাঁদো মালিনী, একবার কৃষ্ণ বলে কাঁদো মালিনী, একেবারে কৃষ্ণ বলে ওগো কাঁদো মালিনী, তোমার মানবে যেন ধন্য হবে, বলি কৃষ্ণ বলে কাঁদো মালিনী, ওরে না মানবে, মানবে জনমে ধন্য হবে, ওগো কৃষ্ণ বলে ওগো কাঁদো মালিনী। ওই ছোট্ট ছেলেটা জগৎকে শিক্ষা দিয়ে গেলেন, বলে সংসারের জন্য কেঁদো না, যদি কাঁদতে হয় কৃষ্ণ বলে কাঁদো। কৃষ্ণ বলে যত কাঁদবে তোমার কি হবে? তোমার আনন্দ তত বাড়বে, প্রেম আনন্দ হবে, প্রেমানন্দে সবাই মিলে কাঁদবে। তাই যাই হোক, আজকে গৌরহরি কি করেছে জানো মা? খোল করতাল সঙ্গে নিয়ে এইভাবে কীর্তন করতে করতে যাচ্ছে। আর নদিয়া নাগরী তারা কি করেছে? ও মা, নদিয়ার নাগরী, নাগরী মানে কারা? ওই যে নবদ্বীপে যে মেয়েরা থাকে মাথা ঘোমটা নিয়ে, তারাই তো নাগরী। হ্যাঁ, বলে না, তারা তো নাগরী বটে, কিন্তু শুধু যে তারাই নাগরী তা নয়। বলে তাহলে কারা নাগরী? বলে তারাই তো নাগরী, এই যে তারাই তো নাগরী, তারাই তো নাগরী, ভজে আমার গৌর হরি, তারাই তো নাগরী, তারা ভজে আমার গৌর, তারাই তো নাগরী, ভজে আমার গৌর হরি, তারাই তো, তারা ভজে আমার গৌর, যারা গৌর ছাড়া আর জানে না। হরি হরি গৌর ছাড়া আঞ্জানি না, ভজে আমার গৌর, তারা গৌর ছাড়াই আঞ্জানি না, ভজে আমার গৌর, আঞ্জানি না, ভজে আমার গৌর, গৌর ছাড়াই আঞ্জানি না। তারাই তো নাগরী। তাই আজকে নদিয়ার নাগরিকগণ এক নাগরী আর এক নাগরীকে ডেকে বলছে, ও নাগরী, ও নাগরী, দেখবি যদি আয় গো আয়, হরি বলি সোনার গোডানে যে যায় উলুধ্বনি, যদি তোরা দেখবি যদি আই গো আয়, হরি বলে সোনার গৌরে নেচে যা। যদি আয় গো হরি বলে সোনার গৌর, তোরা দেখবি যদি আয় গো হরি বলে সোনার গৌর নেচে যায়, তোরা দেখবি যদি
বদনেতে কৃষ্ণ নাম সদাই যা ওগো বদনেতে ওগো বদনেতে বদনেতে কৃষ্ণ নামী সদাই যার হরি বলি সোনার গোড়া নেচে যা হরি বলে সোনার গোরা নেচে যায়, হরি বলে সোনার গোরা নেচে যায়, তোরা দেখবি যদি আয় গো হরি বলে সোনার গোরা নেচে যায়, তোরা দেখবি যদি আয় গো আয়, হরি বলে সোনার গোরা নেচে যায়। এইভাবে যখন সবাই একত্রিত হয়েছে, মহাজন কি বললেন? খোল করো তালে গোরা শুনেল করিয়া সুমেল করিয়া তাহার মাঝে নাচে গোরা নাচ গোরা জয় জয় দিয়া জয় জয় দিয়া বাসুদেব ঘোষে কহে মনের হরিষে মনের হরিষে সরস গোরা চাঁদ গোরা চাঁদ করিলা প্রকাশ করিলা जय जय श्री गुरु प्रेमानंदे निताई गौर हरि हरि बोल। রাস রাস গো